হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ছটা বাজে। তো আমি উঠে পড়েছি। আজকে কাজকর্ম বিশেষ কিছু নেই, তার জন্য উঠোনে পড়ে আছে কুল। তো আমাদের বাড়ির পাশে যে একটা দিদির বাড়ি রয়েছে, তো এখানে দেখো কুল গাছ রয়েছে আর আমাদের এই উঠোনে পড়ে। তো সকালবেলা উঠে উঠোনে কুল দেখতে বেশ ভালোই লাগছিল, তো আমি তুলে নিচ্ছি। আর কুল ছেঁচা খেতে তো বেশ ভালোই লাগে, তো দেখতেই পাচ্ছ অনেক কুল পড়েছে, অনেক কুল। এই যে কুল। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। যেহেতু এখনও সরস্বতী পুজো হয়নি, ওই কারণে কুল ছেঁচা খেতে পারবো না, আর তাই জন্য দিদি ভাইকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কুলগুলো দেখে লোভও লাগছে। আর কুল ছেঁচা খেতে তো দারুণ লাগে আমার। লেবু পাতা, তারপরে ধনে পাতা, লবণ, চিনি দিয়ে দারুণ লাগে। তো তোমাদের কার কার কুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো তো দেখতে থাকো। ঠান্ডাটা অনেক কমে গেছে, কুয়াশা নেই। শীতের থেকে আস্তে আস্তে গরম পড়তে শুরু করে দিয়েছে। তো তার জন্য চাদর বা সোয়েটার কোনো কিছুই ব্যবহার করতে লাগছে না। আর এই টাইমটা না খুব ভালো লাগে। কিন্তু অনেক বাচ্চা বা বড়দের শরীর খারাপও হয়, কারণ ঠান্ডা থেকে আমাদের শরীরটা যে গরমে কনভার্ট মানে নিতে একটা তো নেওয়ার ক্ষমতা থাকা দরকার। ওই কারণেই ঠান্ডাটা লেগে যায় সবারই, প্রত্যেকের। তো কিন্তু এই ওয়েদারটা জাস্ট অসাম লাগে, না গরম না ঠান্ডা, মানে কি বলবো, খুব ভালো লাগে। বন্ধুরা, বাইরের কাজ সেরে এখন আমি ঘরে চলে এসেছি। এবার আমি একটু চেঞ্জ করে নেব। আর তার আগে দেখাই, বড়মশাই দুটো আমুল দুধের প্যাকেট নিয়ে এসছে খোলাটা চা খাওয়ার জন্য। তো এটা আমি কোটোতে ভরে নিয়ে তারপরে চা করতে চলে যাব। আর এই যে মটরশুঁটি, শীতকালে মটরশুঁটি খাবো না তা কখনো হয়? তো মটরশুঁটি দিয়ে আমি মুড়ি দিয়ে খাবো। তো তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখানো। আমুল দুধটা আমি ঢেলে নিয়েছি, এবার এই কোটোতে আমি রেখে দিই আমুল দুধটা আর চা করতে যাব। আর এইদিকে দেখো মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে। সকাল সকাল একটু চা বা মুড়ি না খেলে ভালো লাগে না, ওই কারণেই দেখো আমি ঢেলে নিয়ে এবার রান্নাঘরে যাব, গিয়ে চাটা করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আমার চা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছ চা। বন্ধুরা দেখো, এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি। আজকে একটু চাটা বেশি হয়ে গেছে, তো এই চাটা খেয়ে নেব। আর আমার বড়মশাই তো মর্নিং ওয়াকে গেছে, ও আসবে কখন ওই অপেক্ষা আর করতে পারলাম না। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তো চা আর এই দিকে মুড়ি, চানাচুর আর মটরশুঁটি দিয়ে মুড়ি খাবো। তো খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো সারবো। ওইদিকে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, ওকে তুলবো। প্রত্যেক দিন ওকে আগে তুলে রেডি করে চা খায়, কিন্তু আজকে কি জানি না খিদে পেয়ে গেছে খুব। তো তার জন্যই ভাবলাম যে চা মুড়ি খেয়ে তারপরে ছেলেকে তুলবো। যেহেতু আমার ছেলের ম্যাম আসবে না আজকে সকালে, তার জন্য অত তাড়াহুড়োও নেই যে একটু লেটে উঠুক। ছেলেটা অনেক খাটাখাটনি করে, সকালবেলা ম্যাম পড়াতে আসি, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে যাই। স্কুল থেকে এসে একটু ঘুমাতে না ঘুমাতে আবার ইংলিশ ম্যাম আসে। তো ভাবলাম যে থাক, আজকে একটু ঘুমাক আর আমি একটু চা খেয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। চা খেলে যেন না মানে শরীরটা একটা ফ্রেশ লাগে আর এনার্জি পাওয়া যায়, ওই কারণে একটু চা খেয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু আছে আজকে ভিডিওর মধ্যে। আমার বড়মশাই নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়ার মাছ দুটোতেই 1 কেজি 800 মতন হয়েছে। বুঝতেই পারছো কত বড় তেলাপিয়া মাছ। এটা হলো মানে মাথা। আর কিছুটা আমি এই কটা ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা হবে রান্না। তো তোমাদের দেখাই, এই কটা হবে রান্না। তো বুঝতেই পারছো কত বড় মাছ, দুটোতেই 1 কেজি 800 মতন হয়েছে। দেখো তো বস্তায় কি ঢাকা রয়েছে, তোমাদের দেখাই। এই যে কলা, তো আমাদের বাড়ির গাছের কলা, দেখতেই পাচ্ছ। শীতকালের কলা তো বেশি অতটা মোটা হয়নি, তাও খারাপ হয়নি, কিন্তু এর থেকে মোটা মোটা কলা আমাদের বাড়িতে হয়। আর এই যে আমার শাশুড়ি মা ঝুড়িতে কার্বাইড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল বস্তায়। তো তোমাদের এটা আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি ঘরটাকে পরিষ্কার করছি, এই ঘরটা সব অগোছালো হয়ে রয়েছে, সবই করতে হবে। সংসারের কাজ, ঘর গুছানো সবই করতে হবে। কিন্তু কি বলতো, একটা মেয়ে যখন কিছু করতে চায় তখন তাকে অনেক বাধার মুখে পড়তে হয়, কিন্তু একটা ছেলে যখন কিছু করতে যায় তো সবার সাপোর্ট পায়।
জানি না কেন শত বাধার মধ্যে থেকেও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। অনেক বাড়িতে কাজ থাকে একটা মেয়েদের, আমার বলে না, সব মেয়েদের, সব বউদের প্রচুর কাজ থাকে। তার মধ্যে থেকেও সবার লাইভে যাওয়া, সবার ভিডিও বানানো, অনেক কবে যে সাকসেস পাবো তাও জানি না, কিন্তু আশাই করে যাচ্ছি। আর নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ইউটিউব প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। দেখা যাক কপালে কি রয়েছে। তো আমি ওইখানে সোফাটাকে গুছিয়ে দিয়েছি, এবার বিছানাটাকে আমি গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মানে একবারে যে কি হয়ে থাকে, এই এখন ঠিক করব, কিছুক্ষণ পর আবার সেই জায়গাটাই হবে। তো আমি আস্তে আস্তে করে সব ঘরগুলোকে পরিষ্কার করব। আমাদের সেই 4টে মতন রুম রয়েছে। এই একটা রুম, এই যে একটা রুম, এইখানে একটা রুম, এইদিকে একটা রুম, আর এই যে এইটা হলো বাথরুমে যাওয়ার রুম। আর এখানে যে বাসন মাজার, আর মানে কি বলবো, কাজ যে একদম চেপে ধরে থাকে এমন কাজ। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, তোমাদের দেখাই। এই যে ঠাকুর ঘর, এই ডাইনিং প্লেসটা পরিষ্কার করতে হবে। এই যে আমার কিচেন, এখনও ওপরে আসেনি, নিচের কাজে রয়েছে, ওপরে পরিষ্কার করা, মানে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। তার পাশে ভিডিও করতে হবে, একটু আশায় রয়েছি যে কিছু যদি করতে পারি। বাড়িতে শত কাজের মাধ্যমেও চেষ্টা করে যাচ্ছি নিজেকে একটু দাঁড় করানোর। তো তোমাদের ভালোবাসায় যদি পারি, তোমরাই পারবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো দেখতেই পাচ্ছ আমি ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এখনও কিছু খাওয়া হয়নি, রান্নাবান্না হয়ে গেছে, নিচের ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বেসিন মোছা হয়ে গেছে, এক এক করে সবই করতে হবে। আরও কাচাকুচি রয়েছে, প্রচুর কাজ। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না। আশা করি তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সরাসরি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে বাদে। তো বাদে এসে চারিপাশে দেখতেই পাচ্ছ গাছপালা। তো বাদে এসে ভিডিওটা চালু করে ফেললাম। আর এইখানে চলে এসছে আমার ছোট্ট সোনা, এই যে তিশান, আমার হাজব্যান্ড এসছে। তো একটু টাইম স্পেন্ড করছি আজকে, যেহেতু সানডে। তো সানডেতে বাড়িতে যেমনি রান্নাবান্নাও ভালো হয়, আর তার পাশাপাশি আমরা ঘুরতে যাই। তো ভাবলাম যে পেছনে গিয়ে একটু হাঁটাচলা করি, ভালো লাগবে। প্রকৃতিটা ঘুরে দেখতে নিজেদের শরীরে একটা আলাদাই ফিলিংস হয়। সবুজ গাছপালা দেখতে তো বেশ ভালো লাগে। বন্ধুরা দেখবো আমি সাইকেল চালানো। হ্যাঁ দেখবে না কেন, দেখবে, তুমি চালাও সাইকেল। ও সাইকেল চালানোর জন্যই ওর বাবার কাছে আবদার করছিল যে বাবা চলো পেছনে বাদে। এটা কিন্তু আমাদের বাঁধ, তো তোমাদের ঘুরিয়ে দেখাবো সবই। তো ও সাইকেল চালাচ্ছে, চারিপাশে পুরো গাছ, সবুজ গাছ, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এখানে গরমকাল হলে লোকজন ভর্তি হয়ে যায়, কারণ সুন্দর একটা হাওয়া দেয় গরমকালে। তো হাওয়া থাকলে তো ভালোই লাগে, তো গরম কম লাগে, এই জায়গাটা পুরো ছায়া থাকে। কিন্তু শীতকাল হলে এখানে লোকজন খুব কমই আসে। তো ও চলে আসছে, ও তো খুব খুশি এ বাদে এসে। সাইকেল চালানো হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। চল চল তো হেঁটে দেখাই। হেঁটে দেখাবি? মানে হেঁটে না, এই জঙ্গল পুরোতে দেখাই। জঙ্গলটা পুরো দেখাচ্ছি, দাঁড়া। জঙ্গল পুরো গাছ, আর ওই পাশে দেখছেন, ওই পাশে সব মাঠ, সব ধান টান লাগানো হয়, তারপরে ভুট্টা লাগিয়েছে ওইখানে। তো সব গাছপালা চারিপাশে। চলো ভুট্টা খাবো। ভুট্টা খাবি? চলো। লোকে মারবে তো বাবা, ওইদিকে এইদিকে লোকে মারবে। চলো তো ঘুরি। পড়ে যাবা তো সোনা। এই যে নিচটা এর মতন, হনুমান আছে নাকি? চলে তো ওইদিকে ঘুরাই দে। ঠিক আছে চ। না না নামবো না, নামবো না। এই সাম ছোটা ছোট। হ্যাঁ আরে যে কামনে দেই সে কামনে স্টাইল। তাকা এদিকে, স্টাইল করে দাঁড়া। তুলে দিচ্ছি। যে কামনে দেই সে কামনে স্টাইল। যা রে। এইখানে অনেকে ভিডিও করতে আসে, কারণ এই জায়গাটা সত্যি
খুব সুন্দর লাগে, গাছ এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে, তো এখানে ভিডিও শ্যুট করতে আসে। আর এই যে এই জায়গাটাকে এই রাস্তা থেকে মাঠে যায়, তোমাদের দেখাই, দাঁড়াও। এই রাস্তা রয়েছে, এই না বাবা বকবে, এই রাস্তা রয়েছে, ওই যে ভুট্টা গাছ চারিপাশে, আর ওই পাশে হলো ইটভাটা রয়েছে। আর এর মতনই বাদটা আমাদের বাড়ির পেছনে ওইদিকে হলো শ্মশান আছে। শ্মশান আছে? তাই? ভোলেনাথ আছে তো ওইখানে? নাচ, আজকে কি নাচ করিয়েছে সেটা কর, গান না করে নাচ কর। কার কার মনে নেই? সুন্দর একটা প্রকৃতি। এই যে এই বাদটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই সত্যি এখানে আসলে খুব মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর গাছপালা চারিপাশে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা শান্ত পরিবেশ বলতে পারো, যেখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, পুরো একটা সুন্দর হাওয়া আর সুন্দর পাখির ডাক, চারিপাশটা যেন একদম নির্ঝুম হয়ে রয়েছে। তো সব সময় আওয়াজ কানে ভালো লাগে না, অনেক সময় মনে হয় যে চুপচাপ বসে থাকি এক জায়গায়, তো রিল্যাক্স করি। তো এইখানে আসলে অনেকটা রিল্যাক্স করা যায় এক প্রকার। তো গরমকালে তো এই জায়গাটা স্কোপ পাওয়া যায় না থাকার, যে এত লোক আসে, কারণ এই জায়গাটা তো পুরো ঠান্ডা তোমাদের বললামই, তো ওই কারণে গাছের একটা হাওয়া রয়েছে, সবাই এখানে এসে বসে গল্প করে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমাদের পেছনে যদি বাঘ থাকে এমন করবা, ভালো লাগবে। ভালো লাগবে, শুধু এই জামা পরে তাহলে হবে না, হবে না? তাই তো দেখতেই পেলে। তো আজকে এইটুকুই, বাদ থেকে যখন আমরা নিচে যাব তারপরের ভিডিওগুলো শেয়ার করব তোমাদের। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমার ছেলে ভিডিও ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, ওর বাবা ফটো তুলছে আর ও পোজ দিচ্ছে। হেভি লাগছে তো ফটোতে, তিশান ফটোতে তো কি হয়ে গেল, কই দেখি কি উঠেছে, দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে বাড়ির গাছের থোর। তো আমাদের পেছনে দেখেছো তোমরা যে কলা গাছ রয়েছে, তো সেই কলা গাছের থোর, তো এই থোর খাওয়া খুব ভালো, কালকে রান্না হবে। ছিলাম পার্কে, তো পার্কে এসে সবাই দোলনা খাচ্ছে, তো বাচ্চাদের পার্কে নিয়ে আসলে অনেক খুশি হয় তারা, তো দেখতে থাকো। পার্কে এসে আমরা সবাই মিলে একত্রিতভাবে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। আর মিউজিক্যাল চেয়ার খেলতে গেলে যে কতটা আনন্দ, কতটা যে মজা হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো কে হারলো কে জিতলো সেইটা বড় কথা না, কিন্তু পার্টিসিপেট করে সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নেওয়ার মজাটাই মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
মজা টজা করে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাব বলে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা। তো এবার ঘুরতে গিয়ে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে বন্ধুরা দেখো, ঘুরতে বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি, রাস্তায় ছেলের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতে এনজয় করতে করতে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখতে থাকো ভিডিওগুলো। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম মা যাচ্ছে, তো মা আমাদের কালী মা, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো অনেকেই ডান্স করতে করতে যাচ্ছে, আনন্দ করতে করতে। তো এটা হলো পৌষকালী, তো পৌষ মাসে কালী মা, তো সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো আর কি কি করি। তোমরা জাস্ট দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে বাইরে গিয়ে। তো কিছু বলবো না, জাস্ট দেখো, তোমাদেরও ভালো লাগবে। ঈশান কি করছিস? এটিএম এসছিস? ঈশান এটিএম এসছিস? কি করবি? টাকা তুলবি? কাট কই? কি টিপিস না কোনো কিছু। এটা কি হয়? বলতে টিপলে কি দৌড় বন্ধ হয়ে যায়? চলো 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 চলো। বাইরে ঘুরতে এসছি, ঠিক আছে। কিছু না হ্যাঁ, খেলে বন্ধ তো হয়ে হয় না। তারপরে দেখো এটিএম থেকে বেরিয়ে সোজা চলে আসলাম চপের দোকানে। তো এই চপের দোকানে চপগুলো দারুণ খেতে হয়। তো আমার বড়মশাই আনতে চলে গেল, আর আমি একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার প্রতিটা ভিডিও খুব কষ্ট করে করি তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আমার বরমশাই নিয়ে নিল বেগনি আর ধনেপাতার চপ। তো আমরা একটু সাইডে গিয়ে সবাই একটু মজা করে খেলাম। তো আমার ছেলে তো খুব খুশি, ও সব কিছু খেতে ভালোবাসে, তো খাওয়াটা ওর খুব ভালো লাগে। ওই কারণে খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে। তারপরে শুরু হয়ে গেল আমার দুই ছেলে দুষ্টুমি। তো ওরা মাইকটা নিয়ে এসে গান করছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।